এগিয়ে করলো মাহমুদুল্লাহ রিয়াদ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমেছিল মাহমুদুল্লাহ রিয়াদ। তখন বাংলাদেশের 3 ওভারে প্রয়োজন ছিল 40 রান। আর এই মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদ 1 ওভার ব্যাট করে মাত্র একটি বাউন্ডারি মেরেছেন এবং 5টি বল ডট খেলেছেন। এতেই বাংলাদেশের সহজ সমীকরণটা কঠিন হয়ে যায় সেমিফাইনালে ওঠার। আর এ নিয়ে যখন নেট দুনিয়ায় সমালোচনার ঝড় চলছে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে, আর এই খবর মাহমুদুল্লাহ রিয়াদ শুনতে পেরে ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন তিনি। কেননা এতদিন ধরে বাংলাদেশ দলকে মাহমুদুল্লাহ রিয়াদ সার্ভিস দিয়ে আসছে। চাপের মুহূর্তে আফগানিস্তানের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ একটি মাত্র বাউন্ডারি মারতে পেরেছে এবং 5টি বল ডট খেয়ে ফেলেছে। আর এটার জন্যই নেট দুনিয়ায় যে সমালোচনা হচ্ছে, এটা কি আসলে ঠিক কিনা? কারণ আগের ব্যাটসম্যানরা যদি বাংলাদেশের এই খেলাটাকে এতটা চাপে না নিত, তাহলে হয়তো মাহমুদুল্লাহ রিয়াদ এই মুহূর্তে এই কাজটি করতো না। কারণ তিনি একজন অভিজ্ঞ ক্যাম্পেইনার। তিনি কখনো এটি করতে ইচ্ছা করেননি। বোলারের ভালো বলের কারণে এবং দলের চাপের কারণে মাহমুদুল্লাহ রিয়াদ এই কাজটি করতে বাধ্য হয়েছে। তিনি কখনো চায়নি বাংলাদেশকে পরাজয় করাতে। কিন্তু এই মুহূর্তে বোলিং নৈপুণ্যের কারণেই বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের বোলাররা খুব ভালো বল করেছে। আর মাহমুদুল্লাহ প্রত্যেকটি বলে পরাস্ত হয়েছে, যার জন্য তিনি বাউন্ডারি হাঁকাতে পারেননি। আর এটা নিয়ে এত সমালোচনা সহ্য করতে না পেরে মাহমুদুল্লাহ রিয়াদ মনের কষ্টে ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন। তাকে হয়তো আগামী টি-20 বিশ্বকাপে আর দেখা নাও যেতে পারে। প্রিয় দর্শক, বাংলাদেশের এমন একজন প্লেয়ারকে নিয়ে এত সমালোচনা করা কি আসলে উচিত ছিল কি না, তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কারণ মাহমুদুল্লাহ রিয়াদ ছিল বলেই শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটি জয়লাভ করা সম্ভব ছিল এবং সুপার 8-এর মতো আসরে বাংলাদেশ খেলতে পারছে। যদি সেদিন হেরে যেত, তাহলে হয়তো সুপার 8-এর আশায় বাংলাদেশ পূরণ করতে পারতো না। আর একটি ম্যাচে একটু খারাপ খেলাতে তাকে নিয়ে এত সমালোচনা করা আসলে উচিত নয়। কারণ তিনি বাংলাদেশের একমাত্র ভালো প্লেয়ার। এই মাহমুদুল্লাহ রিয়াদ আছে বলেই আমরা এখনো বাংলাদেশের খেলা দেখি।